অবৈধ সম্পদ অর্জনের তালিকায় এবার নাম এসেছে ছাগলকাণ্ডের মতিউর রহমানের বান্ধবী আরেক এনবিআর কর্মকর্তা রাজবাড়ীর আরজিনা খাতুনের। অভিযোগ উঠেছে মতিউরের সাথে সম্পর্ক রেখে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি। সরেজমিনে তার প্রমাণও মিলেছে। এদিকে মেয়ে অপকর্মের সাথে জড়িত থাকলে তার বিচার চেয়েছেন বাবা। মেহেদি হাসানের তথ্য, ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এনবিআর কর্মকর্তা আরজিনা খাতুন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ কমিশনার হিসেবে। জানা যায় তার বাবা রাজশাহীর বালিয়াকান্দির তালুকপাড়া গ্রামের আহমেদ আলী একসময় মাছ বিক্রি করে সংসার চালাতেন। বাস করতেন টিন ও ছনের ঘরে। এখন সেই ঘর কংক্রিটের দ্বিতীয় তলা। জমিও কিনেছেন অনেক। অভিযোগ উঠেছে মানি লন্ডারিং, চোরাচালান ও ছাগলকাণ্ডের মতিউর রহমানের সাথে ব্রোকারেজ হাউসে বিনিয়োগ করে আরজিনা হয়েছেন কোটিপতি। শুধু গ্রামের বাড়িই নয়, রাজশাহীর ঢাকাতেও রয়েছে ফ্ল্যাট। এখন তখন চাকরিতে যায় তুমি তোমার জানে প্রায় তুমি তোমার রাখতেছে এখন কেম্মা কি কেম্মা কব এখন সে অনেক ভালো, তার মেয়ে ভালো একটা চাকরি করে, ছেলেরাও চাকরি করে, এতটুকুনি জানি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন আরজিনা খাতুনের স্বজনরা। অনেকে বলছে আপুর গাড়ি আছে, এই সেই। আমি কখনো তার এটা দেখি না। আমি 3 বছর ধরে আমার আপুর কাছে থাকি। 2 ভাই 3 বার মিশন করছে, মিশন করে দেশে আসছে। আস্তে আস্তে এই বিল্ডিংটা যারা দেখতেছেন, এই বিল্ডিংটা 2 কিস্তরে করা হয়েছে। প্রথম কিস্তরে মানে 10 বছর আগে করছে। আর এ নিয়ে কথা বলতে চাইলে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি আরজিনা খাতুনের সঙ্গে। তার বাবা জানান ঢাকার ফ্ল্যাট ব্যাংক লোন নিয়ে কেনা। তবে অভিযোগ সত্য হলে মেয়ের বিচার চেয়েছেন তিনি। সব বানানোটি মিশে কথা, আল্লাহর বিচার করবে। যদি অন্যায় করি এটাই অন্যায় বিচার তো চাকরি হবে। অন্যায় বিচার না আসা আমি দেশ বিরুদ্ধ কথা কব গা। সে যদি অন্যায় করি এটাই সে তো বিচারের সম্মুখীন হতেই হবে। 10 জুন দুদকে আরজিনা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এক ব্যক্তি। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরজিনা খাতুন ও মতিউরের কিছু ফোনালাপ ভাইরাল হয়। শাকিলা শম্পা, 71।